জান্নাত পাওয়া দায়। গীত রচনা হিরো কাজিম, আমি শিল্পী শেখর। হিরো বাংলা কি ইচ্ছাতে রাখিবেন গো নজর। আজকের জারি গাহিব আমি অভাগী জরিনা, সৎ মায়েরই জন্য তাহার শান্তি হইল না। সৎ মায়েরই জন্য তাহার শান্তি হইল না। প্যারালাইসিস রোগী জহির আছে ঘরে পড়ে, সুন্দরী মেয়ে তাহার আছে একটি ঘরে। সৎ মাতারে কাজ করায় পড়তে নাহি দে, ভরা কলসি খালি কইরা পাঠায় নদীতে। ভরা কলসি খালি কইরা পাঠায় নদীতে। নদীর কূলে বৈশা সেজে কত কান্না করে, তাহার দুঃখে নদীর স্রোত উজানেতে চলে। পানি ভরতে গেলে জরিনার কলসি যায় ভাইসা। সৎ মায়ে আজকে আমায় ফেলবে মারিয়া। সৎ মায়ে আজকে আমায় ফেলবে মারিয়া। বাড়ির ভিতর যায় জরিনা, কলসি নাই তার কাঙ্ক্ষে। কাঁচা কঞ্চি নিয়া মায়ে ইচ্ছা মতন মারে। বাবার গায়ে নাই রে শক্তি, কেমনে ফিরায়। মার খাইয়া উঠানেতে বেহুশ হইয়া যায়। মায়ের খাইয়া উঠানেতে বেহুশ হইয়া যায়। বাবাই হায়রে কান্না করে, মাই গেছে দোকানে। প্রতিবেশী আইসা একজন পানি দেয় মাথাতে। জ্ঞান ফিরা জহরিনায় যাইতে লাগে ভাই। ব্রিজ থেকে পড়ে গিয়া জীবন দিবে হায়। ব্রিজ থেকে পড়ে গিয়া জীবন দিবে হায়।
এই দিকেতে মাছ ধরে আলম মিয়া ভাই, নদীর মাঝে জাল ফালাইছে নজর পইরা যায়। সাঁতার দিয়া ধরতে গেল নিজের চিন্তা নাই, জুরি না যে পানি খাইলো বাঁচা হবে দায়। জুরি না যে পানি খাইলো বাঁচা হবে দায়। কিনারে তেনিয়া পেটে পানি বেরে করে, আস্তে আস্তে জরিনা প্রাণে ফিরে আসে। জরিনা কয় কি কারণে আমারে বাঁচাইলা, এই দুনিয়ায় আমার বাঁচতে ইচ্ছা হয় না, এই দুনিয়ায় আমার বাঁচতে ইচ্ছা হয় না। আবার যখন মারতে গেল গালেতে মারে, মরারে তো শোক কেন বলো গো আমারে। জরিনা কয় আমার দুঃখ আমি বুঝি ভাই, কষ্টে কষ্টে জীবন গেল দুঃখের সীমা নাই। কষ্টে কষ্টে জীবন গেল দুঃখের সীমা নাই। বাড়ি চলে যায় জরিনা, আলম পড়লো প্রেমে। এই মেয়ে চাই যে আমি আমারই জীবনে, এই দিকেতে আরেক কথা মনে পড়ে যায়। এনজিওতে চাকরি করে জীবন মিয়া ভাই, এনজিওতে চাকরি করে জীবন মিয়া ভাই। কিস্তিরে দিনাই রে মায়ের জীবনের বলে, ঘরে নিয়া যাও গো তুমি টাকা দিও কেটে। খালি বাড়ি রাইখা মায়ে গেল রে চলে, জীবন মিয়া বলে হে তোমার ভয় নাই গো হায় রে। জীবন মিয়া বলে হে তোমার ভয় নাই গো হায় রে। মা হইয়া যে মায়ে এই কাজ করিতে কয়, নিজের মেয়ে সতীনের মেয়ে একই সমান হয়।
জীবন মিয়াও তাহার মায়ায় গেল রে পরে কিস্তি আমি দিয়া দিলাম আমার পকেট থেকে কিস্তি এলার দেখলাম খুব হাইসে গেল। কিস্তি কি সুদ হইছে? আমি কইতে পারি না মা, কিস্তি আলা কইছে হ্যার পকেট থেকে নাকি দিয়া দিব। হ্যাঁ, এই কথা কইছে? তোর কিছু বোঝা লাগবে না, আমি সব কিছু বুঝা গেছি। কিস্তি আবার সুদ হয়ে গেছে। হুন, যখনই কিস্তি লাগবো না তখনই তুই তার একটু সময় দিবি, বুঝছ? আমার আর কিস্তির লিগে চিন্তা করা লাগবে না। তোর মতন মাইয়া থাকতে, গাঁও গতর থাকতে কিস্তির চিন্তা কেরা আমার করা লাগবো? মা, তুমি এগুলো কেমন কথা কও? আমি তো তোমার মাইয়া হই না। আমি আর মা লাগিও আমার মাইয়া লাগে। এই, তুই তো আমার সৎ মাইয়া, তুই কি আমার পেটের মাইয়া লাগি? হ্যাঁ, হতিনটা তো মইরা গেছে, খেতা একটা থুইয়া গেছে। বেশি কথা কবি দত একবার ভাঙ্গা ফেলাম। ঘরের মধ্যে একটা হইয়া থাকে তার খাম্বা গাছ, ওইটা তো খালি শুয়া বইয়াই থাকে, কোনো কাজকর্ম কিচ্ছু করতে পারবে না। তুই যখন তার মাইয়া হইছস কিছু তো কইরা দেখাইবি সংসারের জন্য। তা যদি না করস তুই তো বুঝছি আমি তোরে কি করবো। সংসারের সঙ্গ তুই না হলে একবার খাঁচা কাচি নিয়া আলম গরুর ঘাস কাটে জরিনার কথা বারবার তাহার মনে পড়ে গাছতলায় বসিয়া সে যে বিড়ি খায় আর ভাবে এমন সময় সাইকেল নিয়া জীবন মিয়া আসে বাল্যকালের বন্ধু তারা ছিল খুব কাছে জীবন বলে একটা মাইয়া মন নিল কাড়িয়া ভালোবাসা দিয়া তারে আনবো বউ করিয়া আলম বলে একই কথা বলি দোস্ত তরে গতকালকে একটি মাইয়ার প্রেমে গেছি পরে গতকালকে একটি মাইয়ার প্রেমে গেছি পরে জরিনার বিয়ার আলাপ কেউ যদি করে ঝাড়ুনিয়া দাঁড়ায় মায়ে কিস্তি দিবে কে মোহনে জরিনার চোখের পানি আর কত ঝরিবে বাবাই ডাকে মা গো তুমি আসো আমার কাছে বাবা হইয়া পারলাম না গো তোমার কিছু করতে বাবার জন্য ঔষধ কিনতে দোকানেতে গেল জীবন মিয়া হঠাৎ তাহার
যদি পারেন আমার একটু বিষয় না দেন, ওটা খাই আমি মরে যাই। ছি, এগুলো কি কথা বলতেছো তুমি? বিষয় না তুমি মানে কেন, কি হয়েছে? আচ্ছা, আমার একটা সত্যি কথা কইবা, তুমি কি কোনো সমস্যার উপর দিয়ে যাচ্ছ? আমার একটু খুলে কও। সমস্যা না, খালি আমার মনে হয় কি জানেন, আমার দুনিয়াতে জন্ম নেওয়াটাই সমস্যা। আমি বুঝতে পারছি তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যা হয়েছে তোমার মা, জরিনা। তারপরেও বিশ্বাস করো, আমি তোমার অনেক পছন্দ করি, মন থেকে তোমাকে খুব ভালোবাসি। আমারও তো ভালোবাসতে মন চায়। আচ্ছা, পরে জানামনি, আমি আসি। আমার তো মনে হয় কাম হয়ে গেছে। আরে ধরি না, তোমার লাগে তো এনে বেরিয়েছি। আমার লেগে কেন বসে আসছেন? তুমি বুঝো না কেন বসে রয়েছি? কি কইবেন তাড়াতাড়ি কোন, আমার আবার দেরি হয়ে যেতেছে। দোকানে যায় বাবার লেগে ওষুধ আনতে হইব। এই দিন তোমার পানি থেকে আমি বাঁচাইলাম না, সেদিন থেকে আমার ঘুম, নাওয়া, খাওয়া সব কিছু হারাম হয়ে গেছে। বইতে গেলেও তোমার দিই, খুইতে গেলেও তোমার দিই। তোমার আমি ভালোবাসে ফেলাইছি, তুমি কি আমার ভালোবাসো না? দেখেন, আমি এখন কিছু কইতে পারব না, আপনারে পরে কমুনি। আমার দেরি হয়ে যেতেছে, দোকানে যেতে হইব ওষুধের লেগা। পরে কইবা? তার মানে ধরি না আমার পছন্দ করছে, ভালোবাসে। ঔষধ কিনতে যাই দোকানে, হারাই গেল টাকা। ডাক্তারের পায়ে ধরে বলে ওরে চাচা, কালকে আমি টাকা দিমু, দেন গো আমায় বাকি। ঔষধ ছাড়া গেলে জায়গা দিবে না গো বাড়ি। ডাক্তার সাহেব কথা শুইনা দিয়া দিল বাকি। ঔষধ নিয়া বাবার দে, মায়ের পায়ে ব্যথা। ভালো কইরা দাউটি পিয়া, পাই যেন মজা। সকাল থাইকা খায় নাহি নাস্তা, দুঃখী জরিনা। এমন মায়ের পাল্লা হায় যেন কেহ পরে না। এমন মায়ের পাল্লা হায় যেন কেহ পরে না। এই দিকে তে আলম জীবন জরিনারে নিয়া, কত রকম ছবি আঁকে কাজ কাম ফালাইয়া। ফুলের মালা দেই গো পরাই তাহার গলে, প্রেমে পইরাছে যে দুইজন, প্রেমে পইরাছে। জরিনাও তো তাদের কথা ভাবে আর ভাবে। বউ হইয়া কবে আসবে আমারও না ঘরে। মনের যত চাওয়া পাওয়া সবই কইমু তোমারে। আর দেরি সহে না আমার, ওগো
প্রেমেতে আমি হইলাম দেওয়ানা। কত যে ভালোবাসি বোঝাবো কেমনে, ছবি হয়ে আছো তুমি বুকেরই দেয়ালে, তোমারই মাঝেতে আমি স্বর্গ খুঁজে পাই। তোমাকে চাই আমি, তোমাকেই চাই, তোমাকেই চাই আমি, তোমাকেই চাই। এত ভালোবাসায় আমি কোথায় বলো রাখি, সারা নিশি তোমার কথা আমি শুধু ভাবি। তুমি ছাড়া এই জীবনে আর তো কিছু নাই, তোমাকে যে চাই আমি, তোমাকে যে চাই, তোমাকে যে চাই আমি, তোমাকে যে চাই। এই নাঙ্গের কথা ভাবতাছস? হ্যাঁ, নাঙ্গের কথা ভাইবা তুই তরকারি রাখি করছস? আরে আল্লাহ, আমার এত দামের মাংসগুলা পুইরা ছাই হয়ে গেছে। এই সতীনের জি নাঙ্গের নিয়ে আইতে পারলি না? হ্যাঁ, তুই এগুলো নষ্ট করলি কেন? এই জীবন ভাই এখানে বসে আছেন? সকালে দিক দিয়ে যাওয়ার সময় দেখে এলাম যে আপনি এখানে। ভাই মাফ করে দেন ভাই আমার। জীবন ভাই মনটা আসলে নরম হয়ে গেছে, কারণ চাকরির গুরুত্ব তো বুঝি। কিস্তিগুলো উঠেন, আপনার চাকরিটা টিকুক, আমিও চাই পরিবার নিয়ে ভালো থাকে। আর আমি দাদা তোর সকালে খাওয়া পাঠাইছি, বয়ে থাকবা নাকি আড্ডা মারবা নাকি? তোরে কি আমি এই তামসা দেখবার পাঠাইছি? আরাম দাদা সুর বাচ্চা, আবার ভুল হইব না আব্বা। পোলা আন্দা বড় হয়েছে, বিয়া করা দিলে সব ঠিক। দুই বন্ধু মার্বেল খেলে করে আলাপন, তোর গার্লফ্রেন্ড দোস্ত দেখিতে কেমন, কেউ কাউরে কয় নাই রে, দুইজনেরই একজন। কত পাগল মন তাদের, কত পাগল মন, কত পাগল মন তাদের, কত পাগল মন। এই দিকে ডাক্তার সাহেব বাকি টাকার জন্যে মাহায়ের পাইয়া রাস্তায় সেই না কথা বলে, দজ্জাল মায়ে গিয়া তখন বাড়িতে পাইয়া চুলের মুঠি ধইরা জিগায় কিসে টাকা পায়, চুলের মুঠিতে ধইরা জিগায় কিসে টাকা পায়।
কাহারো নাগালে নারী লোকের সুন্দর মুখটা দিল নষ্ট করে বাবা কইরা চিৎকার করে আসতে নাহি পারে পুরলো দজ্জাল মায়ে হে পুরলো দজ্জাল মায়ে পুরলো দজ্জাল মায়ে হে পুরলো দজ্জাল মায়ে এইবার তোরে কোন লঙ্গে বিয়া করবো না দিছি না তো গালামি রে কোন লঙ্গে তোর বিয়া করবো না দিছি রে দিছি গ্রামের মানুষ দেখা সবাই আফসোস করে মোরে পুরা খাওনিয়া জরি না কত কান্না করে ওষুধ কিনতে দেয় না আমায় বাবাই কি করিবে কিস্তিওয়ালা জীবন আসে দেখবে তাহারে কিস্তিওয়ালা জীবন আসে দেখবে তাহারে খালি বাড়ি আইছে জীবন বসতে দিল চেয়ারে ওড়না দিয়া মুখ ঢাকা বুঝতে নাহি পাহারে হেসে হেসে কথা বলে জীবন হয় খুশি কত ভালোবাসি তোমায় কত ভালোবাসি কত ভালোবাসি তোমায় কত ভালোবাসি চিঠির মধ্যে লেখে জরিনা অতি কষ্ট নিয়ে তোমার সাথে দেখা হবে শুক্রবারে হায় রে তাই দেখিয়া খুশি হইল জীবন মিয়া রে জরিনা যে যাবে চিন্তা দুনিয়া ছেড়ে জরিনা যে যাবে চিন্তা দুনিয়া ছেড়ে আলম মিয়া গেল দেখতে ছাগলের উসিলা একলা বাড়ি পাইয়া বলে ওগো মোর জরিনা কথার উত্তর পাইলাম না তো আমি আলম মিয়া শুক্রবারে দেখা করুম বলে হাসিয়া শুক্রবারে দেখা করুম বলে হাসিয়া সেই অপেক্ষায় আলম জীবন নাই রে চোখে ঘুম শুক্রবারে করমু দেখা
বুঝিতে না পায়। আইরে শুক্রবার আইরে তাড়াতাড়ি আয়, আইরে শুক্রবার আইরে তাড়াতাড়ি আয়। এই দিকে রাইতের কালে স্বামীরে যে মারে, কত নষ্ট নারী হায়রে বলি যে তোমারে। জরিনা যে একই ঘরে জানে না খবর, তার গায়ে ছিল যে জ্বর, হায়রে গায়ে জ্বর, তার গায়ে ছিল যে জ্বর, হায়রে গায়ে জ্বর। সকাল বেলা লাশ নিয়া কান্দে রে জরিনা, মায়ে বলে ভালো মানুষ শুইলাম রাইতে নিয়া। সকাল বেলা দেখি আমি জামাই গেছে মইরা, জানে অভিনয় খারাপ, জানে অভিনয়, জানে অভিনয় যে খারাপ, জানে অভিনয়। জরিনা যে বাড়ি বাড়ি সবাই রে যে বলে, শুক্রবারে দেখতে যাইও সবাই যে আমারে। বিয়া মায়ে দিব কইছে আর যে চিন্তা নাই, আমারে যে দেখতে যাইও, দেখতে যাইও ভাই, আমারে যে দেখতে যাইও সবারে জানাই। দেখতে দেখতে শুক্রবার আসিয়া যে গেল, সাজিয়া গুজিয়া দুজন বাহির হইয়া গেল। এইদিকে তে দরজাল মায়ে ছিল যে ঘুমে, শেষ দেখা দেখিল জরিনা দরজাল মায়ে রে। বাবারে কয় আসবো আমি তোমাদের কাছে। আত্মহত্যা যে মহাপাপ সবাই আমরা জানি তো, সৎ মায়ের জ্বালায় আমি যে
দিল্লি শুনিয়া পাল দিয়া উঠে জীবন আলম দেখতে আইসা একবারিতেই দেখা বলে বন্ধু আমার মানুষ এই বাড়িতে হায় বলে আমার চোরি না যে এই বাড়িতে হায় নদীর পারে গিয়া দেখে জহরিনার মুখটা কি যে কষ্ট পাইল তারা দুজন কপাল পুহুড়া এইদিকে গিয়া দুজন কান্দে নীরবধি শেষ কথাটা কইতে আমায় দিলানা বিধি শেষ কথাটা কইতে আমায় দিলানা বিধি দেশ বিদেশে সকল মায়ের ধরি আমি পাই এমন কাজ কেউ কইর না সতীন মেয়ের সহনে আপন মানুষ পর হইলে মানা তো যায় না দুজন বসে কান্দে এখন নদীর কিনারায় দুজন বসে কান্দে এখন নদীর কিনারায় ইচ্ছার কথা ইতি দিলাম আমি শেখর ভাই রে হিরো বাংলা কিচ্ছা জারি সবাই রে যাইব হলে হিরো কাজিম গীত রচনা বলে যাই সবারে ক্যামেরাতে বিদ্যুৎ দাম আমি বলে যাই রে শাকিল রাজ সহযোগিতা